নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নবম শ্রেণীর কোষে দেখি 1.2 এর অঙ্কগুলি করাবো, অর্থাৎ বাস্তব সংখ্যার অধ্যায়ের অঙ্কগুলি। দেখুন, এক দাগে কিছু বক্তব্য দিয়েছে, কোনটি সত্য কোনটি মিথ্যা আমাদের বলতে হবে। ওকে, দেখুন এক দাগে প্রথমটা বলেছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। অর্থাৎ ভালো করে বুঝবে, ওকে, মনোযোগ দিয়ে বুঝবে। আর একটি কথা, ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো, লাইক করো, ঠিক আছে? দেখছি সবাই দেখছো কিন্তু কেউ লাইক করছো না, সমস্যাটা কি? বুঝাতে পারছি না নাকি? কমেন্টে জানিও, যদি আমি কোনো অসুবিধা থাকে কমেন্ট করো, অবশ্যই আমি উত্তর দেব। এবং যদি ভালো লাগে, তোমরা যদি বুঝতে পারো, লাইক করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, এক দাগেরটা বলেছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। অর্থাৎ মূলদ সংখ্যা আমরা পড়েছি আগের ভিডিওতে, যারা এর আগের ভিডিওটি দেখোনি, রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা সম্পর্কে আমি বুঝিয়েছি যে বাস্তব সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ঠিক আছে, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, সব আমি বুঝিয়েছি। যারা দেখোনি, ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেব, তোমরা অবশ্যই ওই ভিডিওটি আগে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে, সুবিধা হবে বুঝতে। ওটা না দেখে কিন্তু ওটা দেখলে বুঝতে পারবে না। দেখো, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। অর্থাৎ মূলদ সংখ্যা কাকে বলে বুঝিয়েছি, যে সংখ্যাগুলোকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে বলেছি দুটি মূলদ সংখ্যার সমষ্টি। তাহলে ধরো দুটি মূলদ সংখ্যা যে কোনো, ধরো -2/3, ওকে, আর একটা ধরো 5/3। এদের যোগ করি, কি আমি 1 নম্বর স্টেটমেন্ট করাচ্ছি। এদের যোগ করলে কি পাবো? 3 আর 3 এর লসাগু 3 পেলাম, ভাগ করলে কত? 3 1 কে 3, 1 কে -2 দিয়ে গুণ করলে -2, প্লাস 3 1 কে 3 প্লাস 5। ওকে, এটা সমাধান করলে কত পাবো আমরা? 3/3। 3 আর 3 কেটে গেলে কত পেলাম? 1। 1 কে 1/1 লেখা যায়। তাহলে আমরা কি দেখলাম? এই দুটি মূলদ সংখ্যার যোগফল, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যাই পাবো। তাহলে এখানে কাটাকুটি করে কত পেলাম? 1। 1 কে 1/1 আকারে লেখা যায়, সে একই হবে, মানের কোনো পরিবর্তন হবে না, 1 কে 1 দিয়ে ভাগ করলে একই থাকবে। অর্থাৎ 1 নম্বর বক্তব্যটা কি সঠিক আছে। ওকে, বা সেকেন্ড দেখো, 2 নম্বরটা কি বলেছে? রোমান হরফে আছে। দেখো 2 নম্বরটা কি? 2 নম্বর বলেছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। আগে দেখি উদাহরণ দিয়ে, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে কিনা। দেখো, দুটি অমূলদ সংখ্যা, ধরো √5, ওকে, আলাদা নিতে পারো, সমস্যা নেই। ধরো √7 নিলাম, √7 প্লাস অফ মাইনাস √7। তাহলে দুটো অমূলদ সংখ্যা, এদের যোগ করে কি পাবো? যোগ বলেছে তো, হ্যাঁ, সমষ্টি মানে কি যোগফল। তাহলে √7 মাইনাস √7, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, কেটে গেল, তাহলে কি? 0। 0কে 0/1 লেখা যায়। 0/1, এটা ভগ্নাংশ, হ্যাঁ, ভগ্নাংশ চিহ্ন। আচ্ছা দেখো, এটা দিয়ে দিই 0/1। ওকে, তাহলে 0/1 আমরা লিখতে পারি 0কে। তাহলে এটা কি একটা মূলদ সংখ্যা, মানে পি বাই কিউ আকারে আমরা লিখতে পারলাম। তাহলে দ্বিতীয় নাম্বার যে বক্তব্যটা বলা ছিল, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে না, সর্বদা অমূলদ সংখ্যা হবে না, মূলদ সংখ্যাও হবে। ওকে, মূলদ সংখ্যা হবে, অমূলদ সংখ্যা নয়। তাহলে দ্বিতীয় নাম্বারটা কি, বক্তব্যটা কি ভুল, দ্বিতীয় বক্তব্য ভুল। বোঝা গেল? এবার দেখো, আমরা এটা মুছে দিলাম, তোমরা চাও তাহলে নোট ডাউন করে নিতে পারো, এগুলো শর্ট হিসাবে থাকবে তোমাদের পরীক্ষায়, এমসিকিউ। এখান থেকে বর্ণনা শর্ট হিসাবে থাকতে পারে যদি থাকে। দেখো 3 নম্বর বক্তব্য, 3 নম্বরটা কি বলেছে? দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তাহলে দুটি মূলদ সংখ্যার গুণ করি, 2/3 আর ধরো 5/2।
ওকে, এদের গুণফল কি সর্বদা কি মূলদ সংখ্যা হবে। 2 আর 2 কেটে দিলাম, কাটাকুটি গেল, কোনাকুনি পড়ে থাকলো কি 5/3 সমান সমান 5/3। তাহলে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। ওকে, তাহলে এটা কি p/q আকারে আমরা লিখতে পারলাম, জানি অর্থাৎ আমাদের তৃতীয় নাম্বার বক্তব্যটা স্টেটমেন্টটা সঠিক। ওকে, 2 নাম্বারটা মুছে দিই। এবার দেখো চতুর্থ নাম্বার স্টেটমেন্ট। চতুর্থ নাম্বার বলেছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে বলেছে, ঠিক আছে। দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তাহলে দুটি অমূলদ সংখ্যার গুণফল, দুটি অমূলদ সংখ্যা √6, ওকে, ইন্টু √6, দুটো অমূলদ সংখ্যা নিলাম আমরা। তাহলে √6 অমূলদ সংখ্যা নিয়ে আমরা এদের কি করি, গুণ করি। তাহলে কি পাবো, √6 তার হোল স্কয়ার। ওকে, তাহলে রুট আর স্কয়ার কেটে গেলে কি হবে 6। 6 কে আমরা লিখতে পারি 6/1। তাহলে এটা কি p/q আকারে আমরা প্রকাশ করতে পারলাম। তো যে সংখ্যাগুলিকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো তাদের কি মূলদ সংখ্যা বলি। তাহলে যে চতুর্থ নাম্বার স্টেটমেন্টটা ছিল, বক্তব্যটা ছিল দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। হ্যাঁ হবে, মূলদ সংখ্যা তো পেলাম, গুণ করে দেখো এক্সাম্পল দিয়ে বুঝিয়েও দিলাম। এবার দেখো 5 নাম্বারটা। 5 নাম্বার স্টেটমেন্ট কি, প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। হ্যাঁ, প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। দেখো প্রতিটি মূলদ সংখ্যা, ধরো 2/3, 3/5, এটা কি একটা মূলদ সংখ্যা, তাই না। এগুলো p/q আকারে রয়েছে, এরা মূলদ সংখ্যা। তাহলে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। হ্যাঁ, এটা বাস্তব সংখ্যাও বটে, মূলদ সংখ্যা আবার বাস্তব সংখ্যাও এরা। ওকে, 6 নম্বর কি বলেছে, প্রতিটি বাস্তব সংখ্যায় অমূলদ সংখ্যা। তাহলে দেখো একটু আগে দেখলাম বলছে কি 5 নম্বরে প্রতিটি মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা। তাহলে এরা মূলদ সংখ্যাও আবার বাস্তব সংখ্যাও, ঠিক আছে। এবার বলেছে প্রতিটি বাস্তব সংখ্যা, তাহলে বাস্তব সংখ্যার মধ্যে কিন্তু মূলদ সংখ্যাও পড়ে, অমূলদ সংখ্যাও পড়ে, অখণ্ড সংখ্যাও ওদের মধ্যেই। ওকে, আর পূর্ণ সংখ্যা ওদের মধ্যে, মানে রিয়েল নাম্বারের মধ্যে, বাস্তব সংখ্যার মধ্যে। তাহলে বলেছে প্রতিটি বাস্তব সংখ্যা অমূলদ সংখ্যা নয়, প্রত্যেকটা বাস্তব সংখ্যা ক্যাটাগরি যদি আমরা অমূলদ সংখ্যায় বলতে পারি না। একটা পাই চার্ট দিয়ে দেবো, তোমরা দেখে নিও পাই চার্টটা ভিডিও শেষে, পাই চার্ট পাশে দিয়ে দেবো, পাশে দেখে নিও পাই চার্ট। ওকে, যে কোনটা মূলদ সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা তোমাদের বইতেও রয়েছে। তাহলে 6 নম্বর স্টেটমেন্টটা কি ভুল। ভেবে দেখো, এই 2/3 এটা তো বাস্তব সংখ্যা বললাম, মূলদ সংখ্যা আর বাস্তব সংখ্যা। তাহলে 2/3 কে আমরা কি অমূলদ সংখ্যা বলতে পারবো না, এটা তো p/q আকারে লিখতে পারলাম, তাই না। এবার দেখো 2 দাগেরটা কি বলেছে, অমূলদ সংখ্যা বলতে কি বুঝি, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদের, অর্থাৎ সে সংখ্যাগুলিকে তাদের অমূলদ সংখ্যা বলা হয়, ঠিক আছে। যেখানে p/q কি পূর্ণ সংখ্যা, p/q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়ালস টু 0। q এর মান 0 হলে কোনো অস্তিত্বই থাকবে না, তার জন্য q এর মান 0 হবে না। ওকে, তোমরা চাইলে লিখে নিতে পারো, তোমাদের বইতেও পেয়ে যাবে। সরি, 4টি অমূলদ সংখ্যা লিখি। 4টি অমূলদ সংখ্যা, দেখো 4টি অমূলদ সংখ্যা কি হতে পারে, রুটের মধ্যে যে কোনো সংখ্যা যেগুলোকে বর্গমূল করা যায় না, ধরো √7, √3, আরেকটা কি
পাই, ঠিক আছে। পায়ের মান কত জানো? পায়ের মান হলো 22/7। এই 22/7 যখন আমরা ভাগ করব কত পাবো? প্রায় 3.14 সামথিং এরকম ডট ডট ডট। ওকে, ভাগশেষ তোমাদের থেকেই যাবে, এটাকে ভাগ করলে ভাগশেষ থেকে যাবে, অর্থাৎ একে বর্গমূল করা যাবে এটা, ঠিক আছে। রুট পাই একটা ই, ওকে, ই এর মান, ঠিক আছে। আরো হতে পারে, অন্য হতে পারে, কেউ √7 এর জায়গায় √10 নিতে পারো। √10টা কেউ কি বর্গমূল করা যাবে না। এবার দেখো 3 দাগের অঙ্কগুলি, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। একদম সহজ, 3 দাগের 3-এর 1 √9 কে আমরা কি বর্গমূল করতে পারবো? পারবো অবশ্যই। √9 কে, √9 কত? 3, √9 = 3, তাহলে এটা কি মূলদ সংখ্যা। মনে রাখবে, আমি আবারও বলছি, যে সংখ্যাগুলি রুটের মধ্যে দিয়ে দিয়েছে ঠিকই, তোমাদের কি রুটের মধ্যে দিয়ে দিয়েছে, কিন্তু দেখতে হবে আমাদের যে রুটের মধ্যে থাকলেই অমূলদ সংখ্যা হবে না, রুটের মধ্যে রয়েছে অর্থাৎ বর্গমূল রয়েছে, বর্গমূল করতে পারবো কিনা। তাহলে 9 এর বর্গমূল করতে পারছি কত? 3। এবার দেখো 2 দাগেরটা, √225, 225 কে আমরা বর্গমূল করতে পারবো। 225 এর বর্গমূল 15, এটাও মূলদ সংখ্যা। 3 দাগেরটা দেখো, কত রয়েছে? 3 দাগেরটা √7, √7 কি এটাকে বর্গমূল করতে পারবো না, এটা কি √7 অমূলদ সংখ্যা। চার দাগেরটা কি রয়েছে? √50 অর্থাৎ 50, 50 কে বর্গমূল করতে পারবো? ভেবে দেখো, বর্গমূলের উল্টোটা কি? বর্গ। তাহলে কোন সংখ্যার বর্গ 50 কি না? 7-এর বর্গ 7 × 7 = 49, তারপরে কত? 8, তাহলে 8 × 8 = 64। ওকে, তাহলে 50 এটাও অমূলদ সংখ্যা। এবার √100, 5 দাগেরটা দেখো, √100 মানে √100 বর্গমূল কত? 10, 10-এর বর্গ 100, তাহলে এটা কি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। এবার দেখো 6 দাগেরটা, মাইনাস রয়েছে, তাই না? তাহলে -81, √81, তাহলে মাইনাস করতে -81 কত? 9, তাহলে -9 কেও p/q আকারে লিখতে পারবো, 1 লিখতেই পারি, এটা কি মূলদ সংখ্যা। ওকে, যেগুলো মূলদ সংখ্যা নিচে 1 লেখা যাবে। মূলদ সংখ্যা। 7 দাগেরটা কি রয়েছে? √42, √42 অমূলদ সংখ্যা। ওকে, দেখবে √42 কি অমূলদ সংখ্যা, একে √42 কে বর্গমূল করা যাবে না। 6 এর বর্গ কত? 6 × 6 = 36, 7 তারপরে 7 × 7 = 49, তাহলে 42 কারোরই বর্গ নয়। এবার 8 দাগেরটা দেখো, 8 দাগেরটা কত? √29, এটা অমূলদ সংখ্যা, √29 ও কোনো কারোর বর্গ নয়। দেখো 9 দাগেরটা কি রয়েছে? -1000, 1000। দেখো 1000 কে যখন ভাঙাবো, তাহলে 10 × 10 × 10, তাই না? তাহলে দুটো 10 থেকে একটা 10 বেরোলো, তাই না? দুটো 10 থেকে যখন বর্গমূল করব, একটা 10 পড়ে রইলো, তাহলে -10 √10। ওকে, তাহলে এটা কি অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা নয়, রুটের মধ্যে সংখ্যা থেকেই গেল। ওকে, এবার 4 আর 5 আর 6 দাগের এই 3টি অঙ্ক আমি পরের ভিডিওতে করাবো। আশা করি আমি তোমাদের অঙ্কগুলি বোঝাতে পারলাম।
আমি আবারও বলছি, যদি বুঝে থাকো, ভালো লাগে যদি অঙ্কটা তোমাদের, আমি যদি বোঝাতে পারি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং শেয়ারও করো, ঠিক আছে।